এভরিওয়ান। তো কালকে রাত্রে কিছুটা গুছিয়ে আজকে আবার সকাল সকাল লেগে পড়েছি। এদিকে ঠাকুর মশাই তো বলেছিলেন 8টা থেকে 8:30টার মধ্যে আসবেন, এখনো পাত্তা নেই, জানি না কখন আসবেন। তো আমি আমার কাজগুলো গুছিয়ে রেখে দিই, যেগুলো বাকি আছে ওই সবই রাত্রিবেলা সব করেই রেখেছিলাম। ওই এখন ওইদিকে ভুজিটা বানাচ্ছি আর ফল টল 5টা ফল দিয়েছি, মিষ্টি টিষ্টিগুলো দিয়ে এগুলো সব সাজিয়ে দেবো। ব্যাস চলছে চোল কদমে ঠাকুরের যোগাযন্ত্রী। আর এদিকে রেয়াংশ, দেখে নাও, দেখো খালি রেয়াংশকে একদম ফুল প্রপার সরস্বতী পুজোর ড্রেসে রেডি। এদিকে আবার দুর্গা ঠাকুর আছে, পুরো সরস্বতী পুজোর প্রপার ড্রেসে রেডি। কেমন লাগছে অবশ্যই তোমরা বলো, জানিও। আর এদিকে দেখাই তোমাদের ঠাকুরটাকে, আবার একটু ডেকোরেশন করেছি এক্সট্রা লাইট টাইট দিয়ে। দেখবে যখন হয় না তখন আমরা একদম ছোট্ট করে রাউন্ড করে নেবো পুজোটা, পুজো করা নিয়ে ব্যাপার। হ্যাঁ, ঠাকুরের পুজোটা ভালো করে হলেই হল। তারপর যখন ঠাকুর ঘরে নিয়ে আসা হয় একটু 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 করে এটা করি ওটা করি করতে করতে হয়েই যায়, মা ঠিক করিয়েই নেয়। একটা অতিথি এসে গেছে আমাদের। ওরে বাবা, দুজনে সরস্বতী সাজে দুজনে এসে গেছে। ও সরস্বতী তো তোকে পুরো নিজেই সরস্বতী মনে হচ্ছে। তাহলে সরস্বতী মনে হচ্ছে, তাই তো? এটা বিনা জোগাড় করতে হবে তাহলে। গিটারটা দিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? বাচ্চারা এখন কাজে নেমে পড়েছে। কি করতে হচ্ছে? হ্যাঁ, দুব্বো বাজা আরম্ভ করেছে। সরস্বতী পুজো তো এদেরই পুজো, তাই না? এই যে ভালো করে করতে হবে কিন্তু, তাহলে সেরকম মতো সরস্বতী দেবে, আশীর্বাদ দেবে। এখন যোগাযন্ত্রী করতে চলে এসছে। দেখাই খিচুড়ি। হ্যাঁ, ঠাকুর মশাই এসে গেছে। একটা ওই সবগুলোতে একটাতে তুলে দাও। এই তিনটে মাটিরই সবথেকে বেশি তো ভালো করে মন্ত্র বলতে হবে, না তো মুশকিল। এই মন্ত্র মুখস্থ যেন বলতে হয়, মন্ত্র ভুল বললেই সব ক্যান্সেল, সব কিছু গোলমেল হয়ে যাবে। ওম ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নামং সহস্রেণ শিখাবন্ধনং করম্যহং। নমো গচ্ছন্ত সকল দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা তিষ্ঠ ত্বাচলা লক্ষ্মী শিখামুক্তং করম্যহং। ওম ভদ্রকালে নমো নিত্যং সরস্বতয়ে নমো নমঃ। বেদ বেদাঙ্গ
वेदान्त विद्या स्थानेभ्य एव च नमः ते तद सचन्दन पुष्पाञ्जलि देवी जगद्धात्री सरस्वती देवी चरणे भो नमः। একটা জায়গায় না আমাকে একটু দিয়ে দিন। সকাল থেকে সন্ধ্যে গড়িয়ে গেল, জয়কে আজকে অফিস যেতে হয়েছিল, তাই পুরো ব্লগটা আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, সরি। কারণ আমি বুঝতেই পারছো একা হাতে এত কিছু হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে কেউ না থাকলে। তো যাই হোক, সকালবেলা দেখো খিচুড়ি বানিয়েছিলাম, এই বড় হাঁড়ির এক হাঁড়ি, যেটা আর নেই তলায়, মানে এই সামান্য একটুখানি পড়ে আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, শেয়ার করা হয়নি। আর ওই একটা পুজোর সময়, মানে কালী পুজো বলো, আমাদের এখানে কালীতলা মাঠেতেই হয় বেশি, ওই শীষোলা যে পালং শাকগুলো দিয়ে একটা চচ্চড়ি করে সব রকম সবজি দিয়ে ওই রকমভাবে করার একটা চেষ্টা করেছিলাম। তো ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর এই চাটনিটা একটুখানি রয়ে গেছে, মানে খেজুর টমেটো দিয়ে করেছিলাম। তো এটা হলো, যাই হোক রাত্রিবেলা আমি সমস্ত বাসন কোসন সব মেজে ওইদিকে সব গুছিয়ে টুছিয়ে, আবার কালকে আমাদের ষষ্ঠী আছে, তো গোটা সেদ্ধ আমি স্টার্ট করলাম এই বছর থেকে। ওটা সেদ্ধ, আর এদিকে সামান্য একটু ভাত করে রাখলাম, দেখেই তো খিদে পেয়ে গেল। এদিকে সামান্য একটু ভাত করে রাখলাম, মনে হচ্ছে চেকে খাওয়া যাবে একটু, না একটু ভাত করে রাখলাম, ভাত করে আর কি ফ্যান গালিয়ে জল ঢেলে রেখে দিলাম, একটা পান্তা হবে, কালকে ষষ্ঠী আমাদের, তো খেতে হয়। একা হাতে সবকিছুটা অ্যারেঞ্জ করা খুব কষ্টকর, মানে আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো, খুবই খারাপ লাগছে আমাকে দেখতে। তো খুবই খাটনি হয়ে পড়ে প্রথম কথা, কিন্তু তার সত্ত্বেও কি বলতো, সবকিছু করার পর যখন ঠিকঠাকভাবে সবকিছু হয়ে যায়, তখন কোথাও গিয়ে মনে একটা শান্তি, ভালো লাগে। দেখো, আমরা যদি আমাদের শাশুড়িরা যেটা বড়রা করে এসছে বাড়ির, ওটা আমরা যদি না করি, তাহলে আমার কি মনে হয়, তাহলে আমরা যদি না করি, আমরা তাহলে পরের জেনারেশন শেখাবো কি করে, আর তারাই বা কি শিখবে? তো তাই না? তো আমার মনে হয় যে শত কষ্ট হলেও মানে এই জিনিসগুলো অন্তত একটু ধরে রাখা উচিত। তো সেই জন্য, জানি না, এটা আমার মনে হওয়া। দেখো এই জায়গাটা কত সুন্দর, মানে ভরাট হয়েছিল, মনটা খুবই খারাপ লাগে, যে খুব খারাপ হচ্ছে, জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। যাই হোক, মাকে বলি যে তুমি প্রতি বছরই এসো আমাদের বাড়িতে, আর সব কিছু ভালো রেখো, সব যেন ভালোভাবে থাকে, এইটুকুই কামনা করতে পারি। আর बोलो सरस्वती माँ की, बोलो सरस्वती माँ की।
বলো সরস্বতী মাই কি। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। চলো চলো তো সবাই মিলে খুব মজা করে করে যাওয়া হচ্ছে, দেখো খুব ভালো লাগছে। সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি। আসছে বছর, আসছে বছর, বলো সরস্বতী মাই কি। হ্যাঁ, এখানে ঘুরিয়ে নাও 5 বার। চলো চলো চলো। 3 4 5 হয়ে গেছে, হয়ে গেছে। চলো, মনটার অবস্থা বেড়ে গেল না? নিনি আজ যেও না। সামনের দিকে মুখ করে, হ্যাঁ। অবস্থা, তোমার পায়ের অবস্থা। একই অবস্থা, মায়ের অবস্থা খারাপ, আলাদা হয়ে গেছে। ও ধুয়ে লাভ হবে না, এখন চলো আমরা। বাবার জুতো ওখানে, আর জুতো ওর বাবার জুতো বেঁচে আছে, জুতো? বেঁচে আছে, এটাই দেখলাম। আমার জুতো কি বেঁচে আছে? 4 বার। ঠিক আছে না, না দিয়ে আয়। নাচ। নাচো নাচো, যাও। না না, আমি ধরছি। যাও 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 যাও। তো এই জাস্ট এলাম গঙ্গার ঘাট থেকে, তো দেখতেই পাচ্ছ একদম ঘেমে চুপচুপ চুপকেছি। গেছি হেঁটে হেঁটে, এসেছি হেঁটে হেঁটে, কারণ কিছু ধরলেও রাস্তা পুরো জ্যাম ছিল, কারণ অনেক ঠাকুরই বিসর্জন হচ্ছিল। সব কিছুটা দেখিয়েছি, সবটা হয়তো ক্যাপচার করতে পারিনি, কারণ আমাদের প্রত্যেকের হাতে কিছু কিছু জিনিস ছিল, তার মধ্যে যতটা পেরেছি তুলেছি। তো এগুলো সিঁদুর লেগে আছে, এখানটা কেটেও গেছে কিনে একটা, যাই হোক। তো
তো চলো, এই পর্যন্ত ছিল আমাদের ব্লগটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর আমার ব্লগগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।